গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো দেখো, আবার একটা ইভিনিংয়ে চলে আসলাম। তো একটু পাস্তা বানাবো, তার জন্য ওই যে জলটা নিলাম। আর এই যে আমার ইয়েটা দেখছো না, ওই যে গামলাটা, তো ওইটা না দুধ গরম, একদম দুধ চাপিয়ে দিয়ে ইন্ডাকশানে আমি বসেছিলাম, আর খেয়াল ছিল না যে এমন দুধটা তো পুরো পুড়েই গেছিলো, পুরো লাল হয়ে গেছিলো। তো এটা আমি আস্তে আস্তে উঠানোর চেষ্টা করছি, একবারে উঠালে ওটা হবে না। তারপর দেখো পাস্তাটা আমি ঢেলে দিলাম, গরম জলটা একটু গরম হলো না, পাস্তাটা ঢেলাম। আরেকটা, এই পাস্তাটা না সুজির, সুজির পাস্তাটা এত সুন্দর খেতে লাগে, মানে বেশি যদি তুমি সবজি কিছু নাও দাও তাহলে ভালো লাগে। এই সুজির পাস্তাটা না ধানবাদে পাওয়া যেত, আর এই দুর্গাপুরে পাওয়া যাচ্ছিল না। আমার মেয়ে কবে থেকে বলছে। তো সেদিন আমি দোকানে গিয়ে হঠাৎ দেখছি পাওয়া গেছে, তো এক প্যাকেট এনেছিলাম, নিয়ে এনে যে বানালাম আজকে। আবার একদিন বাজারে গেছিলাম, ওইখানেও দেখছি পেয়েছি, ওইখান থেকেও সেদিন 500 নিয়ে এসেছি। একটু সেটু বাড়িতে এনে রাখলে বিকেলে যে খাওয়া হয়, পাস্তা চাউমিন যা হয়, প্রত্যেক দিনের ব্যাপার না। প্রত্যেক দিন ওদের বিকেল হলে কিছু না কিছু একটু খাবার চাই। বাইরে কত আনা হবে আর কতই বা বাইরে জিনিস খাবে, তার জন্য অল্প স্বল্প এনে রেখে দিলে বাড়িতে বানিয়ে দিলে ওরা খেয়ে নেয়। এবারে সুজির পাস্তাটা তো আমার মেয়ে পেয়ে গেছে, বাস এবারে বলছে মা এটাই আনবে আর আনবে না। তো সত্যি খেতে কিন্তু খুব সুন্দর লাগে, একবার বানিয়ে সুজির পাস্তাটা দেখবেন, খুব ভালো লাগে খেতে। মানে টেস্টটা একটু অন্যরকম, ময়দার পাস্তাটা খুব একটা দেবে ভালো লাগে না, আর একটু খেলে কিরকম লাগে। কিন্তু এইটা তুমি অনেকটা খাওয়াও যায়, খেতেও বেশ ভালো লাগে। আবার এইসব সুজিটা খুব একটা শরীরের মানে ক্ষতি হয় না, ময়দাটা তো অনেক ক্ষতিকর, কিন্তু সুজির পাস্তাটা ক্ষতিটা কম হয়, শরীরের পক্ষে ভালো, পেটের পক্ষে। আর দেখো পাস্তাটা আমি সেদ্ধ করে নিয়েছি। আর এই পাস্তাটা একটা জিনিসই দেখলে বুঝতে পারবে যে এই অন্য পাস্তাগুলো কিন্তু ফুটানোর পর এতটা ফুলে না, কিন্তু সুজির পাস্তাটা কিন্তু যে গরম জলে দিয়ে একটু ফুটিয়ে নেবে দেখবে অনেকটা ফুলে যায়। এখানে বোঝা যায় যে এটা সুজির পাস্তা। আমি আগে ভাবতাম কি করে জানবো যে সুজির পাস্তা কোনটা, কি একই তো হতে পারে, কিন্তু না, দুটোর মধ্যে অনেকটা পার্থক্য আছে। এটা সেদ্ধ করার পর কিন্তু অনেকটা দেখবে ফুলে যায়, খেতেও কিন্তু টেস্টটা অনেকটাই আলাদা। তো এটা চলো বানিয়ে নিই। পাস্তা বানানো রেডি হয়ে গেছে, তো চলো গরম গরম আমরা খেয়ে নিই। আর পাস্তাটা কিন্তু বানিয়ে সসটা আমি একবারই দিয়ে দিয়েছিলাম, আমার বাটি দেখো আমার সরে চলে আসছে, ওখানটা এতটা স্লিপ না। বাইরে ঝমঝম বৃষ্টি পড়ছে, এখন বাজে 10টা, বৃষ্টি পড়ছে দেখো, ভালোই বৃষ্টি হচ্ছে, কিন্তু আমি মানে নিয়ে যেতে পারছি না, জলের যেহেতু ইয়েটা আসছে বলে। আর আমি অন্ধকার, বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে আমার ভাজা হচ্ছে, দেখো বিদ্যুৎ শুরু করে, তার সঙ্গে আমার ভাজা হচ্ছে গরম গরম পেঁয়াজি, গরম গরম পেঁয়াজি, আর গরম গরম ডিম ভাজা বানাবো। আর এই যে ডিম ভাজা বানাবো, তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, আর শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখবো। আজকে ভেবেছিলাম বৃষ্টি হচ্ছে তো জল দিয়া ভাত খাবো সবাই মিলে, এই বৃষ্টি হচ্ছে বলছি, খুব গরম, ভীষণ গরম ছিল দুপুরে। তো আজকে বেশি করে ভাতের চালও নিয়েছিলাম, তো ভেবেছিলাম সবাই মিলে
আজকে জল দেওয়া ভাত খাবো, কিন্তু এখন প্রচুর বৃষ্টি পড়ছে, জল দেওয়া ভাত খাওয়া হবে না, এরকমই খাবো। তার জন্য যে পেঁয়াজি ভাজলাম, আলু সেদ্ধ, ডাল, ডিমের অমলেট। চলো এটা আবার দেখি, এটা আবার পুড়ে দেবো এরকম দেখো। সাংঘাতিক কি হলো? কি লিচু খাবে? কারেন্ট এসছে? দাঁড়া ভাজছি, গরম গরম পেঁয়াজি। চারিদিক অন্ধকার করে দিল, কারেন্ট নেই। দেখো কেমন বিদ্যুৎ। ও মা দেখো, এতগুলো লিচু ছিল, শেষ করে দিল। দেখো কে খেলো এখন? কে খেলো? তোমরাই তো খাচ্ছ, বার করতে খাচ্ছ। না না, এটা দরজা খোলা যাবে না, এত হাওয়া, এত জলের ছিটো। তারপর চলে আসলাম দেখো তারপরের দিনে সকালে, এটা হচ্ছে তারপরের দিন সকাল। তো গুড মর্নিং সবাইকে জানাই। তো সানডের দিন, তো একটু চিকেন রান্না করবো, ওই জন্য মশলাটা ভাবলাম পিষে নিই, পেঁয়াজ আদা রসুন লঙ্কা সব কিছু পিষে নিয়ে রেডি করে রেখে দিচ্ছি। আর তারপরে একটু ভাতটা তো হবেই, ওটা তো কম্পালসারি, ভাত ছাড়া খাবো কি করে চিকেনটা। কিন্তু আরও সবজি সব করবো। কিন্তু দেখো আমার মানে রান্নাঘরটা এমন, জানো তো, তোমাদেরকে আগেও বলেছি যে এত রোদ ঢুকে না, সকাল 7টার থেকে এখানে রোদ ঢুকে যায়। আর রান্নাঘরে জানলাটা বন্ধ করে করে যখন রান্নাটা করি, তখন এতটাই রান্নাঘরটা পুরো গ্যাস হয়ে যায়, ধোঁয়া হয়ে যায় না, খুব অস্বস্তি লাগে। আর রান্নাটা জানলাটা যদি খুলে রান্না করব, তো এতটা আবার রোদের তাপটা ঢুকে যে ইয়ে করো, আমাকে কি করতে হবে তাহলে, ভোরবেলায় উঠে রান্না করতে হবে। কিন্তু এটাও তো সম্ভব না। এমনিতে আমাকে সকালে উঠে টিফিন বানাতে হয়, বাবা অফিস যায় খেয়ে। আর এখন তো ছেলের ছুটি আছে, যখন স্কুল করবে ওরও শুরু হবে। তো চিকেনটা এই যে সব কিছু মশলা টশলা একদম মাখিয়ে নেবো। মাখিয়ে আমি যেদিন যেমন চিকেন বানাই, কোনোদিন মশলা মাখিয়ে পুরো নিই তারপর বানাই, আবার কোনোদিন কড়াইয়ে প্রথমে চিকেনটা দিয়ে একটু ভেজে নিই আলুর সঙ্গে, আলু আর পেঁয়াজের সাথে, তারপর মশলা দিই। মানে একই রকমভাবে আমি বানাই না, যেদিন আমার যেটা ইচ্ছা যায় সেদিন সেটা বানাই, সেরকমভাবে বানাই। তো খেতে সাধারণত ভালো হয়, খারাপ হয় না। এখনো পর্যন্ত আমার ছেলে মেয়ে আমার চিকেনের মানে খাওয়ার নিন্দা করেনি, মোটামুটি বলে ভালোই হয়েছে। যতটুকু পারি চেষ্টা করি ভালোভাবে রান্না করে সবাইকে খাওয়াতে। সানডের দিন, সব ছুটির দিন ওর বাবাও ঘরে থাকে, ছেলে তখন ছুটি, ঘরেই আছে। তো মেয়ে তো এখন অনলাইন কোচিংটাই করছে বলে এখন ও বাড়িতেই আছে। তো যতটুকু সব ছুটির দিনে সবাই মিলে একসাথে যেদিন খাওয়া হয়, বেশ ভালোভাবেই রান্নাটা করি, মনোযোগ দিয়ে রান্নাটা আমি করি। যে যেমন তেমন করে বেরিয়ে গেলাম রান্না, সেটা আমি করি না। যতটুকু করি অল্প স্বল্প রান্না করব ঠিক আছে, কিন্তু মনোযোগ দিয়ে আমি রান্নাটা করার চেষ্টা করি। কিন্তু এখন এতটা গরম পড়েছে যে মনোযোগ লাগছে না রান্নাঘরে, মনে হচ্ছে কতক্ষণ রান্না করে রান্নাঘর থেকে বেরিয়ে যায়। তো চলো একদম চলে এসছি আবার বিকেলে, আমরা দুজনে যাচ্ছি একটু বাজার। আর ভিডিও সেরকমভাবে দুপুরে করা হয়নি, তো আমরা একটু বাজার যাচ্ছি। তো দেখো ওই রাস্তাটা এত সুন্দর লাগে না সন্ধ্যাবেলায়, চারিদিকে লাইট জ্বলে, তো ওই জন্য একটু ভিডিও করে নিলাম। তো কিছু টুকটাক কেনার ছিল, ওই জন্য আমি বললাম চলো আজকে ছুটির দিন আছে, আজকে চলো। আজকে খালি ঘোরাতি, সকাল থেকে ঘরে রান্না করে খাওয়া হয়েছে ভালো মন্দ, বাইরে যাচ্ছি ভালো মন্দ। দেখো এখানে কিন্তু প্যান্ডেল লাইট জ্বলছে, এখানে হচ্ছে সেদিন লোকনাথ বাবার পুজো ছিল। তো নিজের বাবাকে বললাম একটু দাঁড়াও, চলো একটু পুজো দিয়ে আসি, প্রণাম করে আসি। তো বললো ঠিক আছে চলো। দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে, এখানে খিচুড়ি খাইয়েছে। তো দেখো তোমাদেরকেও একবার দর্শন করে দিলাম। আর এখানেই আমি ভিডিওটা রাখছি, আর বেশি বড় করছি না। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। টাটা, বাই বাই।